আচ্ছা, আজকে আলোচনা করব ডেটাবেজ ম্যানেজমেন্ট ধারণা। আচ্ছা, একটু বলে রাখি, যেহেতু এই ভিডিওগুলো 5 মিনিট করে আর আমি এখানে একটা নোট প্রদান করব। এই নোটটা কাদের জন্য? যারা একবার হলেও এই অধ্যায়টা পড়েছেন এবং একটা নোট চাচ্ছেন যাতে আমি সুন্দর একটা নোট পাই এবং রিভাইজ করার জন্য। আমি প্রত্যেকটা ভিডিওর নিচে নোটগুলো দিয়ে দিব, আপনি ডাউনলোড করে এটা পড়বেন। আর আমি একটা বেসিক ধারণা দিচ্ছি, এটা ডিটেইল আলোচনা আমরা অন্য ভিডিওতে করেছি। এখানে শুধু জানবো যে এই অধ্যায়ে কোন কোন টপিকগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মানে লাস্ট মোমেন্টে কোন টপিকগুলো একবার হলেও পড়ে বা ধারণা নিয়ে গেলে আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি, তাদের জন্য এই ভিডিওটা। আচ্ছা, এখানে আমি 5টা ভিডিও বানাবো, যে 5টা ভিডিওর ভেতরে এই পিডিএফ অর্থাৎ এই অধ্যায়টা সম্পূর্ণ একটা ধারণা দেওয়া হবে, কি কি পড়তে হবে এবং এই টপিকগুলো কি। জাস্ট আমি শুধু ডিটেল আলোচনা না করে বেসিক আলোচনা করে এই অধ্যায়টা সামনের দিকে আগাবো। তাহলে চলুন শুরু করি। যেমন অধ্যায়ের নাম ছিল ডেটাবেজ ম্যানেজমেন্ট ধারণা। অর্থাৎ এখানে আমরা এমসিকিউর জন্য এই টপিক থেকে কি কি আসতে পারে এবং এই টপিক থেকে এমসিকিউ এবং জ্ঞানমূলকের জন্য মূলত প্রশ্ন আসে, কি কি আসতে পারে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। যেমন ডেটা শব্দটি একটি ল্যাটিন বা ডোটাম শব্দের বহুবচন। অর্থাৎ ডোটাম হচ্ছে তথ্যের উপাদান। ডেটা কাকে বলে? তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশসমূহ ডেটা বা উপাত্ত হিসেবে জানা যায়। যেমন আমি যদি একটা স্টুডেন্টের ক্ষেত্রে বলি যে রোল, নেম, জিপিএ, এরকম, তাহলে রোল আলাদা একটা ডেটা, নেম একটা আলাদা ডেটা, জিপিএ একটা আলাদা ডেটা। তারা ইন্ডিভিজুয়াল সবগুলোই ডেটা, আর এই একাধিক ডেটা মিলেই কিন্তু আমরা একটা ইনফরমেশন পাই। তো এই কারণে এখানে বলা হচ্ছে যে তথ্যের, যেমন আমি বললাম যে রোল 101, তার নাম সুমন, জিপিএ 5, এখানে আমরা একটা তথ্য পেয়েছি। তাহলে এখানে খেয়াল করো যে এই তথ্যের ক্ষুদ্রতম অংশ হচ্ছে রোল একটা, নাম একটা, জিপিএ একটা, তাহলে এগুলো সবগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেটা। আচ্ছা, তাহলে এখন আমরা সংজ্ঞাটা আরেকবার দেখি। তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশসমূহ হচ্ছে ডেটা উপাত্ত হিসেবে জানা যায়। আচ্ছা, কম্পিউটার মূলত ডেটাকে প্রসেস করে তথ্যে রূপান্তর করে। এই যে বললাম রোল, নেম, জিপিএ, এই 3টি ডেটাকে মিলিয়ে কম্পিউটার প্রসেস করে একটা ইনফরমেশন তৈরি করতে বা তথ্য দিতে পারছে। আচ্ছা, ডেটা শব্দের অর্থ উপাত্ত, বেস শব্দের অর্থ সমাবেশ। অর্থাৎ ডেটাবেস কাকে বলে? পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা বা ফাইলের সমষ্টিকে বলা হয় ডেটাবেজ। অর্থাৎ রোল, নেম, জিপি এগুলো পরস্পর সম্পর্কযুক্ত। এখন যদি আমি বলি রোল 101 আজকে ট্রেনে ঢাকায় যাবে, তাহলে এখানে খেয়াল করো যে রোল 101 আজকে ট্রেনে বাসায় থাকবে। এই যে কথাটা বললাম, এখানে অনেকগুলো ডেটা আছে তবে পরস্পরের সাথে সম্পর্ক না। যে রোল 101 আজকে ট্রেনে বাসায় থাকবে, এটা আসলে কোনো একটা নির্দিষ্ট ইনফরমেশন বোঝাচ্ছে না। তাই ডেটাবেজ হতে হলে অবশ্যই পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ডেটা বা ফাইলের সমষ্টিকে বলা হয় ডেটাবেজ। অবশ্যই পরস্পর সম্পর্কযুক্ত হবে। যেমন সুমন আজকে চট্টগ্রাম থেকে ঢাকায় যাবে ট্রেনের মাধ্যমে, এখানে যেমন একটা তথ্য পেয়েছি, এগুলো ছিল সবগুলো পরস্পর সম্পর্কযুক্ত। আচ্ছা, তারপরে আসে যে এক বা একাধিক ডেটাবেজকে বলা হয় ডেটা ব্যাংক। অর্থাৎ ডেটার বিভিন্ন ভাষার প্রতীক আছে, যেমন এই প্রতীকগুলো আমরা ডেটাবেজে ব্যবহার করতে পারি। আচ্ছা, ডেটাবেজে ব্যবহারের সুবিধাগুলো কি? ডেটাবেজ যদি আমরা ব্যবহার করি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা ডেটাবেজ আছে, যেমন দারাজ বলো, অ্যামাজন বলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলো, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ডেটাবেজ আছে, যার কারণে আমরা জাস্ট ছোট্ট একটা রোল বলো বা ছোট্ট একটা কুয়েরির মাধ্যমে এই ডেটাগুলো আমরা জানতে পারি। তাহলে আমরা ডেটাবেজের সুবিধাগুলো কি কি হতে পারে? অতি দ্রুত ডেটা উপস্থাপনা বা পরিচালনা, তারপর ডেটার আপডেট করা যায়, ডেটাকে আমরা খুব সহজে আপডেট করতে পারবো, কারণ একটা ডেটার একজনের অনেক ইনফরমেশন থাকতে পারে। সে যদি তার জন্ম নামটা বা সালটা আপডেট করতে চায়, সে তাহলে আমরা খুব সহজে একটা কয়েক সেকেন্ডের ভিতরে এটা আপডেট করতে পারবো ডেটাবেজের মাধ্যমে। ডেটাবেজের তথ্যসমূহকে প্রয়োজনে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়। যদি আমাদের ডেটাগুলো আমাদের কাছে থাকে, সেখানে আমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট এগুলো সাজাতে পারবো। অল্প সময়ে ডেটার বিন্যাস ঘটানো যায়। আমরা খুব সহজেই একটা নির্দিষ্ট এলাকার ডেটা খুঁজে বের করতে পারবো। অর্থাৎ পুরো বাংলাদেশের থেকে একটা নির্দিষ্ট এলাকার ডেটা আমরা ডেটাবেজের মাধ্যমে খুঁজে বের করতে পারবো। অর্থাৎ সহজে রেকর্ড খুঁজে বের করা যায়। তার ডেটার উপাদান কি? ডেটার উপাদান একটু খেয়াল করতে হবে: ডেটা, ফিল্ড, রেকর্ড, ডেটা টেবিল।